আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো যারা ভাবতেছেন যে নতুন একটা দোকান দিব, তো কিভাবে শুরু করলে সবথেকে ভালো করা যায় এরকম একটা ধরনের পরামর্শ চান আপনারা, এরকম একটা পরামর্শ আপনাদের আজকে দিতেছি আমার অভিজ্ঞতা থেকে। 8 বছরের অভিজ্ঞতা থেকে আপনাদের সেই পরামর্শটা দিতেছি। প্রথমত, আপনি যে দোকানটা দিবেন আপনার আশেপাশে ওই স্থানে ওই দোকানগুলো আছে এরকম একটা স্থানে দোকানটা দিবেন। কারণ মানুষ দেখা গেছে দর্জিপট্টিতে যদি আপনি দর্জির দোকান না দিয়ে আপনি যদি বাজারে একটা সাইডে নিজের ইচ্ছে মতো একটা দোকান দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ওই পরিমাণ কাস্টমার পাবেন না। তো আপনার ওই আশেপাশে আছে এরকম একটা দোকান দিবেন যে আপনার আশেপাশেও আছে, আপনার ওইখানে থাকলো, তাহলে কাস্টমারগুলো সহজেই খুঁজে পাবে আপনাকে। আর দোকানের শুরুতেই মানুষ যে ভুলটা করে থাকে, অনেক টাকা ডেকোরেশন করা। যেমন এক্সাম্পল স্বরূপ, আপনার 10 লক্ষ টাকা বাজেট আছে, 10 লক্ষ টাকা নিয়ে আপনি ব্যবসায় নামবেন। তো দোকানে অ্যাডভান্স বাবদ আপনি 2 থেকে 3 লাখ টাকা দিলেন, আর বাকি রইল 8 লক্ষ টাকা। ধরেন 2 লক্ষ টাকা দিলেন আর 8 লক্ষ টাকা বাকি রইল। এই 8 লক্ষ টাকার মধ্যে 3 লাখ 3.5 লক্ষ টাকার খালি ডেকোরেশনই করে ফেললেন, তাহলে আপনার কিন্তু 5.5 লাখ টাকা অলরেডি চলে গেল। আপনি অ্যাডভান্স বা সিকিউরিটি বাবদ 2 লাখ দিলেন আর 3 লাখ 3.5 লাখ টাকা ডেকোরেশন করলেন, এতে আপনার 5 লাখ 5.5 লাখ টাকা অলরেডি চলে গেল। 10 লক্ষ টাকার মধ্যে এখন শুধু বাকি রইল 4.5 লক্ষ টাকা। এই 4.5 লক্ষ টাকা দিয়ে আপনি কি মাল উঠাবেন আর কি মাল বিক্রি করবেন? এই জন্য দোকানের শুরুতেই অনেক ভালো ডেকোরেশন করার প্রয়োজন নাই, মোটামুটি মালগুলো সাজানো যায় এরকম একটা ডেকোরেশন করবেন। কেননা দেখেন, ভালো ভালো একটা ডেকোরেশনে একটা বেনিফিট আছে যে কাস্টমার সহজে আকৃষ্ট হয়। এইটা তার ভিত্তিতে এমন না যে আপনি 100 টাকার মাল 110 টাকা বেচে ফেলাবেন সুন্দর ডেকোরেশন দেখাইয়া। আপনি 100 টাকার মাল যদি আরও 5 টাকা কমে 95 টাকা বেচেন, তাও আপনার কিন্তু একটা সুনাম হবে যে ওই দোকানে গেলে কম দামে পাওয়া যায় এবং কাস্টমারগুলো কিন্তু ডেকোরেশন থেকে বেশি আকৃষ্ট হবে। তো এই ভুল মোটেও করা যাবে না ভাই। মোটামুটি মালগুলো সাজানো যায় এবং শুরুতে কাস্টমার যতটা ছাড় দিবেন ততটাই সুবিধাজনক। দোকানের শুরুতেই আপনারা অল্প কিছু মাল কিনবেন, মোটামুটি রানিং আইটেম এরকম কিছু মাল কিনতে হবে, যে আপনি ওই আইটেমগুলো বেচলেন এবং কাস্টমারের কী চাহিদা, আপনার কাছে কী চায় সেই জিনিসগুলো আপনি নোট করবেন এবং ওই ধারাবাহিকতায় আপনি প্রোডাক্টগুলো কিনবেন। আপনার ইচ্ছে মতো যদি আপনি লাখ লাখ টাকার মাল কিনে থান আর কাস্টমারের চাহিদা যদি ভিন্ন থাকে, তাহলে আপনি প্রোডাক্টগুলো বেচতে পারবেন না, ওইখানে বড়োভাবে আপনি একটা ধরা খাবেন। এই জন্য অল্প কিছু মাল উঠাবেন এবং কাস্টমার চাহিদা অনুযায়ী প্রোডাক্টগুলো উঠাইতে থাকবেন, তাহলে এটা একটা প্লাস পয়েন্ট। আর একটা সাইট আপনারা ফলো করতে পারেন, সেটা হচ্ছে কম দামে বিক্রি করবেন। যে বাজারে যদি 100 টাকা বিক্রি হয়, আপনি আরও 5 টাকা কমায় বিক্রি করবেন। কেননা আপনার দোকানটা নতুন, অনেকে অনেক ধরনের আগ্রহ আশা থাকবে যে ওই দোকানটা কীরকম বিক্রি করে, কীরকম দাম নেয় এরকম। তো দাম যদি কম রাখেন, কাস্টমারের সাথে একটা গুড রিলেশন হয়ে যায়, তাহলে অলরেডি আপনি কাস্টমার পাবেন, এরপর বাজার দরে আপনি বিক্রি করলেও কোনো সমস্যা হবে না। এই জন্য প্রথম অবস্থায় যতটা পারেন কমে বিক্রি করবেন। আর আরেকটা অপশন হচ্ছে, কোনো কাস্টমার আপনি প্রথম অবস্থায় বাকি দিবেন না, কারণ কাস্টমারের মতিগতি আপনি বুঝবেন না। আসলেই বাকি এমনটা ভাববেন না যে বাকি দিলেই বুঝি কাস্টমারটা আমার দোকানে পার্মানেন্ট হয়ে যাবে, এই ভুল করবেন না। কাস্টমারকে আপনি মোটামুটি বিক্রি করবেন এবং প্রথম অবস্থায় কাস্টমার না বোঝা পর্যন্ত আপনি বাকি দিবেন না সহজেই। যখন দেখবে যে না এ মানে সহজেই মানে এর কালচার ভালো, চাইলেই টাকা দিবে, এরকম ব্যক্তি বুঝে আপনাকে বাকি দিতে হবে। আর লাস্ট অপশন যেটা, আপনার বন্ধু বান্ধব যখন দোকান দিবেন, তখন আপনার বন্ধু বান্ধব তো থাকবে, তাছাড়া আরও নতুন বন্ধু বান্ধব হবে। এই বন্ধু বান্ধবগুলো নিয়ে আপনি দোকানে যদি আড্ডা দেন, তাহলে একটা কাস্টমার কিন্তু সহজে ঢুকবে না আপনার দোকানে। আপনি চিন্তা করেন, আপনি যদি কোনো একটা প্রোডাক্ট কিনতে যান, সেই দোকানে যদি 4-5 জন বন্ধু মিলে কথাবার্তা বলে বা একটু সময় দেয়, আপনি সেই দোকানে ঢুকতে কিন্তু একটু বাধাগ্রস্ত বোধ করবেন। তো ওরকমভাবে আপনার দোকানে আপনি ব্যতীত, আপনার প্রয়োজনীয় কর্মচারী ব্যতীত অনেক লোক নিয়ে হয়তো আড্ডা না দেওয়াই উত্তম। আড্ডা দিলে দোকান শেষ হয়ে যাবে। এই জিনিসটা ফলো করতে হবে ভাই। তো সবাই ভালো থাকেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিন, আর এই মতামত অনুযায়ী দিলে সবথেকে ভালো ফল উপকৃত মানে আপনারা পাবেন। আর যদি এরপরে এক্সট্রা কিছু থাকে, অনেক হিসেব কিতাব আছে, এটা আপনারা বুঝে একটা দোকান পরিচালনা করলে আশা করি সমস্ত মানে একটা ভালো ফলাফল পাবেন। তো ভালো থাকেন সবাই, দেখা হবে নতুন একটি এপিসোডে।